আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে ছোট ছোট নিমকির রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, নিয়ে এখানে আমি লবণ দিব, স্বাদ মতো চিনি দিব, এখানে আমি 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আলতোভাবে সবগুলো উপকরণে মিশিয়ে নেব। এটি একটু ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। ভালোভাবে চেপে চেপে মেখে নেব, যাতে এটা হাত দিয়ে দলা পেকে যায়। দেখুন কত সুন্দর আমার হাতে দলা পেকে গেছে। এবার আমি এখানে একটু কালো জিরা দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। এটা আমি আবারও হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এটাতে আপনারা যত পরিমাণ ময়ান দিবেন তত মুচমুচে হবে। আমার ময়ান দেওয়া হয়ে গেছে, এখানে আমি নর্মাল পানি ব্যবহার করব। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, করে আমি এখন মাখবো। আমি এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাখবো। আমি এখানে 3 বার পানি ব্যবহার করেছি। এটা আমি আবারও মেখে নিব। মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ সয়াবিন তেল ব্যবহার করব। তেলটি দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ডোটি আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট পর দেখুন কতটা ফুলে গেছে। এটি আবারও আমি মেখে নেব। নিয়ে আমি এটাতে 3টা লেচি কেটে নেব। লেচিগুলো গোল গোল করে নেব। নিয়ে আমি এটাকে একটা একটা করে রুটি বানিয়ে নিব। তারপর আমি এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে 4 কোণ আকৃতির মতো করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এটা রেখে দেব না, আমরা কেটে নেব আর সঙ্গে সঙ্গে তেলে ভেজে নেব। এটি কেটে রেখে দিলে একটি আরেকটির সঙ্গে লেগে যাবে। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, দিয়ে আমি সবগুলোই ভেজে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সবগুলোই তেলে ভেজে নেব। এগুলো লো হিটে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে মুচমুচে হয়ে যাবে। দেখুন এভাবে ভাজতে হবে। প্রথমে আমি অল্প করে ভেজে নিয়েছি, এখন বেশি পরিমাণ ভেজে নেব। এগুলো তেলে দিয়ে সঙ্গে নাড়তে হবে, তাহলে আর লেগে যাবে না। আলতো হাতে এগুলো নাড়তে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এগুলো আমি তুলে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো ছোট ছোট নিমকি। দেখুন আপনারা 1 কাপ আটা দিয়ে কতগুলো ছোট ছোট নিমকি হয়েছে। তাহলে আমরা আর বাইরের জিনিস খাবো না, এভাবে বাসায় তৈরি করে খাবো। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে
পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।